রানাবাবুকে ছেড়ে রাজবাবু আর আমি প্রথমবার রেস্টুরেন্টে বসে মানে কিছু নাস্তা করছি। মানে ওদেরকে ছেড়ে আমরা খাই না। আজকে আমি রাজকে বললাম যে চলো দুজনে একসাথে একটু নাস্তা করি। ওদের জন্য নিয়ে যাব পার্সেল। বাড়িতে দুপুরের একটু মাংস আছে, মাংস দিয়ে ওদেরকে মুড়ি খেতে বলেছি নাস্তায়। তারপর রাতের খাবারটা ওদের জন্য নিয়ে যাব। সেরকম কিছু খাবো না, খিদে পেয়েছে, একটু নুডলস একটু ফ্রাইড রাইস খাবো। তবে জানো তো, রাজবাবু না ছেলে মেয়েকে ছাড়া একদমই বসে এইভাবে নাস্তা খেতে চাইছিল না। তো তবে বারবার আমাকে বলছিল আমাকে খুব খিদে পেয়েছে। তাই আমি ভাবলাম পানিপুরি আরে কি খাবে, তো চলো তাহলে বসে একটু কোথাও খেয়ে নিই। তো রাজি হচ্ছিল না, আমি জোর করেই নিয়ে এসেছি, বললাম ওদের জন্য পার্সেল নিয়ে যাব। আর রাজবাবু এখন পরিবেশন করছেন, দুজনে হাফ হাফ খাবো। তবে জানো তো, এটা না রবিবার দিনকের ভিডিও, গ্যালারিতে থেকেই গেছিলো, এখন গ্যালারিটা চেক করতে গিয়ে পেলাম, তাই এখনই তোমাদের সাথে একটু লেটেই শেয়ার করে দিচ্ছি। তো ভেতরে দুটো এসি রুম আছে, আমরা রুমের ভেতর বসি না, বাইরে একটা ছাউনি দেওয়া আছে, সেখানে বসে খাওয়া দাওয়া করে নিলাম। এখানে খাবার দাবার কিন্তু খুবই ভালো। তারপর রাজবাবুর জন্য একটা পাকা পেঁপে নিলাম, আর আমি নিজের জন্য নিয়েছি আতা। আতাটা বেশি খেলে একটু ঠান্ডা লাগে, রাজবাবু আর পাকা পেঁপে খেতে খুব ভালোবাসে। যাই হোক, বাড়িতে চলে এসেছি, এই যে ছেলে মেয়ের জন্য পার্সেল নিয়ে চলে এসেছি। আর আমি কিছু দরকার ছিল, একটু কসমেটিকের দোকানে গেছিলাম, তো একটু আমার ফেস ওয়াশ এইসব নেওয়া ছিল, সানস্ক্রিন টিন, সেগুলোই নিয়ে এসেছি, আর কিছু সবজিও কিনে নিয়ে এসেছি। তো চলো এগুলো সব গুছিয়ে রাখি। তবে আজকে দাদা ভাইরা এসেছিল দুর্গাপূজার চাঁদা কাটতে। দেখো কার্ডটা কত সুন্দর হয়েছে, তোমাদেরকে একটু দেখাই দাঁড়াও ভেতরটা। এই দেখো, সামনেই তো মা দুর্গার পুজো, তো সবাই মিলে অনেক আনন্দ করব, এই আশায় দিন কাটছে। যাই হোক, আজকে তাহলে আছি, আজকের মতো টাটা।